তাহলে তারপর ডিসকাস করবো। পারবে অবশ্যই, যে তুমি যেভাবে করবে সেভাবে করলে পরীক্ষায় হবে না, কিন্তু ফার্স্ট টাইম তুমি আগে করো, তারপরে আমি তোমাকে বলবো যে কিভাবে করলে হবে, প্রথম থেকে বলবো না। কোশ্চেনটা বেসিক্যালি কি বলতে বলেছে বুঝতে পেরেছো তো? হ্যাঁ, ম্যাট্রিক্সটা বার করতে হবে, ট্রান্সফরমেশন দেওয়া আছে, ম্যাট্রিক্সটা। ম্যাট্রিক্সটা বার করতে হবে, তারপরে ওই পজিশনে ভ্যালুগুলো বার করতে হবে। পজিশনটা ফিক্সডই দিয়েছে, A32 আর A33।
হয়েছে কি? হ্যাঁ স্যার, মানে ম্যাট্রিক্সটা বানাচ্ছি। হলো। স্যার অপশন বি হবে কি? বি বি। হ্যাঁ, বি তো হবে অপশন, কিন্তু কি পুরো ম্যাট্রিক্স বানিয়ে করেছো? হ্যাঁ পুরোটা লিখলাম, দিয়ে তারপরে কিন্তু। তাহলে তো গল্প আছে। অত বড় ম্যাট্রিক্স বানালে তুমি অ্যান্সার সময় কুলাতে পারবে না। দেখো, ম্যাট্রিক্স বানানোর কোনো দরকারই নেই। কেন? দেখো, আমাকে শুধু প্রপার্টি গুলো মনে রাখতে হবে, ম্যাট্রিক্সটা কিভাবে আমরা তৈরি করি। আমাকে দেখো, আমাদের কি কি ভ্যালু চেয়েছে সেটা আগে দেখে নিই। আমার এখানে শুধুমাত্র 3 2 আর 3 3 এর ভ্যালু চেয়েছে, তাই তো? হ্যাঁ স্যার। আমরা যখন ম্যাট্রিক্সটা লিখতাম, যেটা বেরোতো সেটা ট্রান্সপোজ করে দিতাম, তাই না? হ্যাঁ মানে P1 লিখতাম, P2 মানে Px স্কোয়ার আর Px³ যা বেরোবে সেটাকে ট্রান্সপোজ করে দেব। আমাদের এখানে যেহেতু 3 2 বার করতে বলেছে, 3 2 A 3 2 বার করতে বলেছে, বেসিক্যালি যদি আমি A 2 3 বার করি সেটাই অ্যাকচুয়ালি 3 2। হ্যাঁ হ্যাঁ তার মানে A 2 3 কোথা থেকে আসবে? সেকেন্ড রো থার্ড কলাম থেকে। হ্যাঁ তার মানে আমি Px-টা বার করব, কারণ এটাই তো সেকেন্ড রোতে, এটাই আসবে। হ্যাঁ, ঠিক আছে। তার মানে Px বার করলে দেখো তোমার ডেফিনেশনটা কি ছিল, ডেফিনেশনটা একবার দেখে নিই। আচ্ছা, ডেফিনেশনটা ছিল একবার এখানে একটা লিখে নিই। ডেফিনেশনটা ছিল যেটা তোমার x² P' এরকম টাইপের কিছুটা ছিল, তাই না? P অফ Px, এটা ছিল তোমার x² P' প্লাস 0 to x pt dt। তাহলে এইটা আমি ক্যালকুলেট করি। এইটা ক্যালকুলেট করলে তোমার হচ্ছে কত? x², x ধরেছি মানে P' কত 1 হয়ে যাবে, হ্যাঁ, আর ওটা প্লাস 0 to x, এটা কত হবে? টিডিটি। t dt, t dt করো। তার মানে এটা অ্যাকচুয়ালি কত হলো? x² প্লাস x²/2, হ্যাঁ মানে বেসিক্যালি 3/2 x²। এইটা যদি আমি লিখতাম কত? 0 × 1, 0 × x, 0 সরি 3/2 হ্যাঁ, × 3/2 x²। একটু। তাহলে এই টার্মটা বেসিক্যালি আমার কি? এইখান দিয়ে দেখলে A 2 3, কিন্তু হ্যাঁ, তাহলে এটা উল্টে আমি গেলে যখন ওদের। ম্যাট্রিক্সটা লিখবো এটা 3 2 হয়ে যাবে। হ্যাঁ না, হ্যাঁ বুঝতে পারলে না? হ্যাঁ, মানে যেটা তার আমি মানে তোমার, খুঁজছি শুধু সেই ওটাই করবো। তার মানে এইটা কেটে গেল, এটা কেটে গেল, পড়ে থাকলো কি? A আর B। এবার তাহলে আমাকে 3 3টা ক্যালকুলেট করে দেখে 3 3 কখন আসবে? 3 3 নিশ্চয়ই থার্ডে আসবে। তাহলে থার্ডটা একবার ক্যালকুলেট করে ফেলি। থার্ডটা ক্যালকুলেট করলে কত তোমার? এখানে x² 2x প্লাস 0 to x, এখানে t² dt। তার মানে এটা যদি ক্যালকুলেট করো, এটা কত হচ্ছে? 2x² প্লাস x³ সরি 2x³ আর x³/3, মানে 7/3 x³। তাহলে 0 × 1, 0 × x, 0 × x² প্লাস 7/3 x³ A 3 3 ভ্যালু কত হচ্ছে? x² যেটা কোএফিসিয়েন্ট, এটাই তো হ্যাঁ A 3 3 ভ্যালু। এখানে আর আর তোমার ডায়াগোনালে তো কোনো চেঞ্জই আসে না, এটাই হচ্ছে A 3 3। হুম হুম। তার মানে A 3 2 কত হয়ে গেল? 3/2, আর A 3 3 হচ্ছে 0। বুঝা গেল? হ্যাঁ মানে হ্যাঁ, এগুলো ঠিক আছে। করতে 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 অভ্যস্ত হয়ে যাবে যে কোনটা কি করতে হচ্ছে, কিন্তু তুমি যদি পুরো না ম্যাট্রিক্স না, বার করতে চাও পুরো তাহলে আর ম্যাট্রিক্সটাই হবে বার না। শুরু করেছি। কি বলছো? আমি তো পুরো ম্যাট্রিক্সটাই বার করবো। হ্যাঁ, পুরো ম্যাট্রিক্স বার করলে তো হবেই না, কারণ তুমি এত সময় পাবে কোথায় যে তুমি পুরো ম্যাট্রিক্স বার করবে? মানে এটা করতে করতে আরো তাও ফাস্ট হতে হবে। তাও তো এটা সহজ ছিল, কারণ অনেক কটা জিরো এসে যাচ্ছে, একদম হ্যাঁ ডাইরেক্ট কোএফিসিয়েন্ট। হ্যাঁ, মানে হয়তো তোমার এরকম পলিনোমিয়াল দিলে সহজই আসবে, সেটা নিয়ে সমস্যা নেই, কিন্তু তুমি যখন এতগুলো ম্যাট্রিক্স এতটা লিখবে তারপরে খুঁজে বার করবে কোথায় বেরোচ্ছে, সে তো একদম জঘন্য একটা ব্যাপার, তাই না?
হ্যাঁ, তার মানে যে কটা টার্ম বার করতে দিয়েছে সেই অনুযায়ী তুমি বুঝতে পারবে তোমাকে কোনটা কোনটা বার করতে লাগবে। এ বলো। থ্রি টুটা এ থ্রি টুটা এ টু থ্রি করে দেবো, মানে উল্টে দেবো আর কি তলারটা দিয়ে, সেই রোটা অনুযায়ী লিখে হ্যাঁ, এসে যাবো। কারণ কারণ আমাকে তো অ্যাকচুয়ালি ম্যাট্রিক্স যেটা দেওয়া আছে ফাইনাল ম্যাট্রিক্সটা দেওয়া আছে, ফাইনাল ম্যাট্রিক্স কি ট্রান্সপোজ হয়ে যায়। হুম হুম, ঠিক আছে। মানে পি আমরা যখন বার করি যে ম্যাট্রিক্সটা বেরোয় ট্রান্সপোজ করে অ্যাকচুয়ালি লিখি। আর তুমি তো কলাম বার করতে পারবে না কোনোভাবে, কলাম বার করতে পারলে তো তোমাকে কলাম আমাকে তো রোই বার করতে হবে। হুম হুম। বোঝা গেল? হ্যাঁ স্যার, ঠিক আছে। তাহলে আর নেক্সট একটা কোশ্চেন দিচ্ছি, দেখো মানে এইখান থেকে এরকম টাইপের, মানে কিছু কিছু ক্ষেত্রে হয়তো জানবে, সমস্যাটা হচ্ছে তুমি কিভাবে এটাকে অ্যাপ্রোচ করবে সেটা খুবই ম্যাটার করে যাবে। কারণ তুমি অ্যাপ্রোচ যদি ঠিকঠাক না করতে পারো অ্যান্সার করে দিয়ে আসবে, কিন্তু দেখো কিছু কোশ্চেন ইজি কোশ্চেন তখন হয়তো ছেড়ে দিতে হবে। কোশ্চেন গুলো কিন্তু কপি করে নেবে। তুমি করতে শুরু করে দাও, আমি অপশন গুলো লিখে দিচ্ছি। তুমি শুনতে পাচ্ছ কি শুনতে পাচ্ছ না? স্যার এখানে কি মানে দুদিকেই একই এই বেসিসটা ধরবো তো, সেটাই তো হ্যাঁ, বলছি। এখানে কিছু বলেনি মানে তাই ধরবে, এন এন টু এন বলেছে কি আর করবে, তাই ধরতে হবে। এছাড়া তো তোমার কাছে অপশনও কিছু নেই আর।
তো এটা বি হবে তো? হয়েছে? স্যার এইটা পুরোটা করিনি, প্রথম দুটো করলাম, তো প্রথম দুটো তো দেখে মনে হচ্ছে বি হবে, কেননা আমি যদি কলাম গুলো উল্টে দিই তাহলে তো এরকম হয়ে যাবে। কনফার্ম হয়ে বলো, না হলে তো বলা যাবে না। হ্যাঁ বি হবে, মানে প্রথম রোটা আমি উল্টে কলাম করলে শেষের দুটো অপশন কেটে যায়, আর দ্বিতীয় রোটা করলে 1100 আসছে, তাহলে বিটাই হবে। আচ্ছা, আচ্ছা দেখে কি করা যাবে না, মানে পুরো ক্যালকুলেশন না করে? আর আমি তো তাড়াহুড়ো করে করলে আপনি বলছেন ক্যালকুলেশনই করতে হবে না, হ্যাঁ, কি করে হবে স্যার? হবে হবে হবে, হবে না বলে কোনো কথা আছে নাকি? দেখো, অ্যাকচুয়ালি কি দেওয়া আছে, উম, একটু ভালো করে খেয়াল করো। ক্যালকুলেশন করারই দরকার নেই, এটা তাতেও হয়ে যাবে। প্রথম কথা দেখো, লাস্টেরটা কোনোদিনও হবে না। কেন হবে না? দেখো, একটা কলাম পুরো জিরো আছে, তার মানে হিসাব মতো একটা রো পুরো জিরো হওয়ার কথা। হ্যাঁ তো কোনোদিন হবে একটা রো জিরো, কারণ পি এক্স প্লাস ওয়ান আছে। তার মানে তোমার ওয়ান তো মিনিমাম থাকবে রে বাবা, আর কিছু থাক আর না থাক। কারণ ওটা ওটা লাস্ট লাস্ট কলামটা কি, লাস্ট রো রেসপেক্টে আসছে। লাস্ট রোটা কি হবে, এক্স প্লাস ওয়ান এর হোল কিউব সেখান থেকে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম ভাবা যায়, হ্যাঁ। আসবে, তার মানে লাস্টেরটা তো হবেই না, আউট। হ্যাঁ এবার দেখো, লাস্টেরটা যদি আমি হোল কিউব করি, এক্স প্লাস ওয়ান এর হোল কিউব, তাহলে তোমার কি হবে, এক্স এস কিউব প্লাস তোমার থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস কত, লাস্ট। প্লাস ওয়ান। হ্যাঁ তাহলে লাস্ট কলামটা কি হওয়া উচিত ছিল, ওয়ান থ্রি থ্রি ওয়ান, হ্যাঁ 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 আউট। হ্যাঁ হ্যাঁ, এগুলো তো হ্যাঁ, এটা মুখেই বলে দেবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক। বুঝে গেছো? কিচ্ছু করার দরকার নেই, যদি খুব সমস্যা হয় এইটা শুধু করবে। তুমি কি বোকার মতো পুরো করতে যাবে, অত সময় তোমার থাকবে নাকি? আমি এদিক দিয়ে লিখছি, ওয়ান কিউব মানে তোমার এক্স, থ্রি এক্স, থ্রি এক্স স্কোয়ার, থ্রি এক্স এর কিউব, মানে লাস্ট কলামটা, সরি এক্স এস কিউব শুধু। লাস্ট কলামটা কি হচ্ছে ছিল, ওয়ান থ্রি থ্রি ওয়ান, কোথাও নেই, একটাতে আছে, অ্যান্সার বি। বুঝতে পারলে? কি হলো, বুঝতে পারলে না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হুম। তাহলে তোমাকে, মানে তুমি এটা ভাববেই না যে তুমি পুরো ক্যালকুলেশন করবে, হুম। তুমি ভাববে কি করে অপশন ডিসকার্ড করা যাচ্ছে। যদি দেখো যে অপশন ডিসকার্ড করতে গিয়ে দুটো অপশন একদম কোনোভাবে ডিসকার্ড করতে পারছি না, তখন তুই ভাববে আচ্ছা তাহলে এটা করা যেতে পারে। এখানে দেখো, এটা দেখে বলে দেওয়া যাবে, কিচ্ছু ক্যালকুলেশন, আমি ক্যালকুলেশনটা তাও করলাম, কোনো দরকার নেই এটা। কারণ এক্স প্লাস ওয়ান এর হোল কিউব করলে জানো তুমি, দুটো জায়গায় থ্রি আসবে, দুটো জায়গায় ওয়ান আসবে, এবং ফার্স্ট আর লাস্টে ওয়ান আছে, মাঝে দুটোতে থ্রি আছে। বোঝা গেল তো? হ্যাঁ স্যার, ঠিক আছে। হুম। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন। তার মানে চিন্তা ভাবনা গুলোকে এখন থেকে চেঞ্জ করে ফেলতে হবে, যেভাবে আমরা চিন্তা ভাবনা করতাম সেভাবে করলে তো গেলে, তাহলে আর মানে অবস্থা খারাপ।
নেক্সট একটা দেখো, let n be a positive integer and let mnr denote the space of space স্পেস মানে ভেক্টর স্পেসের কথাই বলছি, all n cross n real matrices if কি একটা ট্রান্সফরমেশন দেওয়া আছে কোথা থেকে কোথায়, mnr থেকে, mnrটা কি বুঝে গেছো, mnr থেকে mnr এ দেওয়া আছে, যে লিনিয়ার ট্রান্সফরমেশন। such that কিরকম দেওয়া আছে, e of a equals to 0 ম্যাট্রিক্স, তাহলে এটা নিশ্চয়ই mnr থেকেই আসবে, mnr থেকে। আচ্ছা কি বলেছে, n be a positive integer and mn denote the space of all if t is a linear transformation such that এইটা, আচ্ছা ইচ ট্রান্সফরমেশনটা একটা ম্যাট্রিক্স, তাহলে ইচ সিমেট্রিক সিমেট্রিক অর স্কিউ সিমেট্রিক। then the rank of t, rank of, আগে কোশ্চেনটা ভালো করে পড়ো কি করতে বলেছে, তারপরে ভাব।
কোশ্চেনটা কি বুঝতে পেরেছো? তাড়াতাড়ি বলো তো, কোশ্চেনটা বুঝতে পেরেছো কিনা? কোয়েশ্চেনটা বুঝতে পেরেছি, কিন্তু না ভাবছি যে এটা কি মানে ম্যাট্রিক্স দিয়ে করতে গেলে তো সমস্যা হবে, তো এটা কি মানে এমনি মানে আমরা ম্যাট্রিক্সটা যেরকম তুমি র্যাঙ্ক নালিটি বা ওরকম ভাবে কিছু করবো, র্যাঙ্ক নালিটি ধরে? ম্যাট্রিক্সটা তুমি কাকে ধরবে? ম্যাট্রিক্স তো n ক্রস n বলা আছে, তুমি ধরবে কোথা থেকে যে ম্যাট্রিক্স ধরে করবে? এটাই তো, নাহলে তো হবে না এবার। আচ্ছা, তাহলে এই যে তোমার এটা এটা যে বলা আছে যে তোমার ইজ সিমেট্রিক অর স্কিউ সিমেট্রিক, কাকে বলতো সিমেট্রিক বা স্কিউ সিমেট্রিক বলা আছে? এই মানে যে এমন এটা এটা এর গুলো, এমএনআর এর এলিমেন্ট গুলো সিমেট্রিক বা স্কিউ সিমেট্রিক হলে সেটা ট্রান্সফর্ম হয়ে জিরো হবে। হ্যাঁ একদম, সিমেট্রিক বা স্কিউ সিমেট্রিক হলে জিরো হবে, বাকিগুলোর ক্ষেত্রে আমি বলতে পারবো বাকিগুলোর ক্ষেত্রে কিছু একটা হবে, এটাই বলছে। আচ্ছা দেখো, এটা আমি একটু বলে দিচ্ছি, টেকনিকটা দেখো। আমরা একটা একদম খুব আগে, মানে অনেক আগে শেখা একটা জিনিস ইউজ করছি, যে কোনো একটা ম্যাট্রিক্সকে আমরা সাম অফ দ্য সিমেট্রিক এন্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সে লিখতে পারি। হ্যাঁ, এটা তো এনি টেন্সর পড়ার সময় তো আমরা বললাম এটা। টেন্সর তো পড়ার সময় পড়লাম, আমরা ক্লাস 12 পড়েছিলাম, একদম প্রথমে হ্যাঁ, ম্যাট্রিক্স যখন পড়েছিলাম। এনি ম্যাট্রিক্স ক্যান বি রিটেন অ্যাজ দ্য সাম অফ সিমেট্রিক এন্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। হ্যাঁ, হ্যাঁ। তো টেন্সর পড়ার সময় তো অবশ্যই পড়লাম, টেন্সরটা তো অনেক পরে পড়লাম। আচ্ছা, সেই জিনিসটাই আমি লিখছি। তাহলে একটা ম্যাট্রিক্স ধর আমি এক্স ধরলাম এম এন আর থেকে, তাহলে এক্স ক্যান বি রিটেন অ্যাজ, এভাবে লেখা যায় কিনা দেখো, এক্স মাইনাস এক্স ট্রান্সপোজ বাই টু, এটা সিমেট্রিক ম্যাট্রিক্স। আর এক্স, না সরি প্লাস, আর এক্স মাইনাস এক্স ট্রান্সপোজ বাই টু, এটা হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। আলটিমেটলি অ্যাড করলে কত হবে? এক্সই হবে। স্যার এখানে এক সেকেন্ড, এটা প্লাস, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ এরকম। মানে এটাকে আমরা লিখতাম না এ প্লাস এ ট্রান্সপোজ বাই টু। আচ্ছা সরি সরি সরি, আমি টুটা প্রথমে লেখা উচিত, এরকম ভাবে লেখা উচিতই না, আমি ঠিক করে লিখে দিই। মানে এটা লেখাটাই ভুল অ্যাকচুয়ালি, হাফটা আগে লিখতে হবে, কারণ এভাবে লেখাই যায় না। সেটা আমি লিখে দিচ্ছি, হাফ অফ এক্স প্লাস এক্স ট্রান্সপোজ, লিখতে গিয়ে লেখা হয়ে গেছে এক্স মাইনাস এক্স ট্রান্সপোজ। তাহলে প্রথমটা কি সিমেট্রিক, পরেরটা স্কিউ সিমেট্রিক। তাহলে তুমি টি যদি ট্রান্সফরমেশনটা করো, যেহেতু লিনিয়ার দেওয়া আছে, এগুলো ইন্ডিভিজুয়ালি ব্রেক হয়ে যাবে। আগে আমি জাস্ট লিখে দিচ্ছি, পরে ব্রেক করে দিচ্ছি। তার মানে টি অফ হাফ অফ এক্স প্লাস এক্স ট্রান্সপোজ, এইটা কিরকম ম্যাট্রিক্স? সিমেট্রিক ম্যাট্রিক্স। প্লাস টি অফ হাফ অফ এক্স মাইনাস এক্স ট্রান্সপোজ, এটা কিরকম ম্যাট্রিক্স? কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, তাই না? তাহলে আমাদের তো বলা আছে সিমেট্রিক অথবা কিউ সিমেট্রিকে কি হয়? জিরো হয়। তাহলে এটা জিরো ম্যাট্রিক্স, এটাও জিরো ম্যাট্রিক্স, আলটিমেটলি জিরো ম্যাট্রিক্স। তার মানে এটা কি হয়ে গেল? টি এক্স ইকুয়ালস টু জিরো ফর অল এক্স বিলংস টু এম এন আর, তাই তো? তাহলে এটা র্যাঙ্ক কত মানে হবে? বেসিক্যালি বলতে গেলে সবকিছুই মানে জিরো হয়ে যাচ্ছে। হ্যাঁ, তার মানে র্যাঙ্ক কত হবে? জিরো হবে। র্যাঙ্ক অফ টি কত? জিরো। বোঝা গেল? হ্যাঁ ঠিক আছে। নেক্সট, এই কোশ্চেনটা একটু অন্যরকম ছিল, এটা একটু আয়ত্তের বাইরে ছিল। নেক্সট একটা কোশ্চেন দিচ্ছি, যেটা আয়ত্তের মধ্যে, কিন্তু অনেক জিনিস কাজে লাগবে এখানে। কোশ্চেন নাম্বার 3 দেখো। আচ্ছা, কম্পোজিশন ও লিনিয়ার ট্রান্সফরমেশন এসব তো পড়েছিলে নাকি? হ্যাঁ পড়েছিলাম। হুম, তো সেটা দিয়েই হবে। এটা 4 নম্বর নাম্বার। লেট এসটা হচ্ছে তোমার R3 থেকে R4 এন্ড R4 থেকে
the linear transformation. Such that decomposition S is the identity map. Identity map of R3. যে চারটা অপশন দেওয়া আছে কোনটা ট্রু সেটা বলতে হবে। অপশন এ, S compose T is the identity element. Identity element. Sorry, identity map. Sorry, element identity map. Identity map of R4. B হচ্ছে S compose T is 1 1 but not on 2. C হচ্ছে S compose T is on 2 but not 1 1. D হচ্ছে S compose T is neither 1 1 nor এইটা হলো কোশ্চেন। আচ্ছা, এখানে আমি একটা জিনিস মনে করিয়ে দিচ্ছি, করানো উচিত নয় তাও করিয়ে দিচ্ছি। এফ কম্পোজ জি, একটা ধরো এ টু বি কোনটা ম্যাপিং ছিল, মানে এফ হচ্ছে এ টু বি ছিল আর ধরো বি জি হচ্ছে বি টু সি ছিল, তাহলে জি কম্পোজ এফটা কি এ টু সি তে হবে। সেই ম্যাপিংটা যদি তোমার মানে কম্পোজিশনটা যদি তোমাকে 1 1 বলা থাকে, তাহলে কোনটা 1 1 হতো? কাছের যে ফাংশনটা থাকতো সেটা 1 1 হতো, আর কম্পোজিশনে যদি 1 2 দেওয়া থাকতো দূরের যে ফাংশনটা সেটা হচ্ছে 1 2 হতো। মানে যদি আমি জি কম্পোজ এফ বলি, এফটা হচ্ছে 1 1 হবে যদি কম্পোজিশনটা 1 1 হয়, আর জিটা 1 2 হবে যদি হচ্ছে তোমার কম্পোজিশনটা 1 2 হয়। এই দুটো জিনিস আগে এবার সেট করে দিই। সেখান থেকে করে দেবো।
হচ্ছে? স্যার আইডেন্টিটি ম্যাপটাকে তো আমরা কি মানে বাইজেক্টিভ কি ধরতে পারি, মানে ওইটাই তো আপনি হিন্টটা, মানে আইডেন্টিটি ম্যাপটা তাহলে বাইজেক্টিভ কি ধরবো? হ্যাঁ অবশ্যই অবশ্যই, সব আইডেন্টিফাই অলওয়েজ বাইজেক্টিভ, এটা আবার বলতে লাগে না। আইডেন্টিফাই ওয়ান অন ওয়ান টু তো সবসময় হয়। ঠিক আছে। ও তো ডাইরেক্টলি বাইজেক্টিভ বলে দেবে না। কিছু কনক্লুশনে আসতে পারলে? স্যার এসটা ওয়ান ওয়ান হবে আর টিটা অন টু হবে। টিটা হুম। যদি অন টু হয় তাহলে টিটা ওই র্যাঙ্ক নালিটি দিয়ে আমরা বলতে পারবো যে ওয়ান ওয়ান হবে না, আচ্ছা। আর এসটা আমরা বলতে পারবো যে অন টু হবে না। এরপরে হুম। কি করবো ঠিক? এবার কম্পোজিশন করো। হ্যাঁ, কম্পোজিশনটা এসপি যদি দুটোই ওয়ান অন হয় তাহলে সেটা মানে এস কম্পোজ টিটা ওয়ান অন হওয়ার চান্স ছিল। দুটো, একটা ওয়ান অন একটা অন টু, তখন এস কম্পোজ টি ওয়ান অন হবে না, ওটা আউট। আচ্ছা ঠিক আছে। সেকেন্ড হচ্ছে এস কম্পোজ টি দুটোই যদি অন টু হতো, কম্পোজিশন অন টু হবে, ওটাও হবে না, ওটাও আউট। তার মানে কি, ওয়ান অনও হচ্ছে না, অন টু হচ্ছে না, মানে বাইজেক্টিভ হওয়ার কোনো প্রশ্নই উঠছে না। তাহলে নাইদার ওয়ান অন নট অন টু, অপশন ডি। ঠিক আছে ঠিক আছে। এইগুলো এবার ব্যাপারটা হচ্ছে এইগুলো মানে মাথায় আসাটা মুশকিলের ব্যাপার, মনে না থাকলে তখন ছোটখাটো জিনিস কিন্তু, ছোটখাটো জিনিস কিন্তু মনে না থাকলে চাপ আছে যে কোনটা অন ওয়ান ওয়ান টু হলে হবে আর হবে না। হ্যাঁ, তো ওই জন্যই তো এটা তো তোমার এমনি নয় যে তুমি একটা জিনিস পড়ে চলে যাবে, সিলেবাস এইটুকু আছে, যা পড়েছো ফুল সিলেবাস, সে টপিকে মেনশন থাক আর না থাক, কোথায় কোনটা লাগবে তোমার কোনো হচ্ছে তোমার তুমি বুঝতেই পারবে না কখন কোনটা কাজে লাগছে, কোথায় কাজে লাগছে। আচ্ছা, ওটা তুমি ওয়ান 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 হলে অন টু নয় কি করে প্রমাণ মানে বুঝলে? ওটা ওই র্যাঙ্ক নালিটি দিয়ে বলতে পারবো। কিরকম? স্যার এইটা এই লিখলাম দাঁড়ানো, মানে এই টিটা হচ্ছে, আর মানে টিটা তো প্রথমে আমরা বলতে পারি যে অন টু হবে, কেননা ওটা বাইজেক্টিভ দেওয়া আছে, আপনি বললেন যে বাইরের যে ফাংশনটা সেটা অন টু হয়। হুম, তো দূরেরটা যেটা অন টু হয়। এবার টিটা অন টু হবে, তো এবার র্যাঙ্ক নালিটি দিয়ে টিটা কি, টিটা তো আর ফোর থেকে আর থ্রি, তাহলে ফোর ইজ ইকুয়াল টু মানে থ্রি প্লাস ওয়ান, কেননা এখানে র্যাঙ্কটা থ্রি দেওয়া আছে আর অন টু দেওয়া আছে, তাই জন্য এটা থ্রি ধরে নিচ্ছি। তাহলে ফোর মাইনাস থ্রি ওয়ান বেরোচ্ছে, আর যেহেতু তাহলে ওয়ান বেরিয়ে যাচ্ছে, তাহলে ওটা তো মানে ওয়ান ওয়ান কখন হয়, যদি কার্নেলটা জিরো হয়। একদম একদম, মানে নালিটিটা কার্নেলটা থিটা হয় আর নালিটিটা জিরো হয়। হ্যাঁ, মানে তোমার টি যেহেতু অন টু হচ্ছে, তাহলে র্যাঙ্ক অফ টি কত হয়ে যাবে? থ্রি হবে। হ্যাঁ, আর র্যাঙ্ক নালিটি থেকে র্যাঙ্ক প্লাস নালিটি অফ টি ইকুয়ালস টু ফোর, তুমি যেটা বললে আর কি। তার মানে তোমার নালিটি অফ টি হয়ে যাচ্ছে কত? ফোর মাইনাস থ্রি, তার মানে ওয়ান। তাহলে ডাজ নট ইকুয়ালস টু জিরো। জিরো হলে ওয়ান হলে তাহলে টি ইজ নট ওয়ান ওয়ান। একইভাবে পরেরটাও দেখাবে। আমি জাস্ট একবার জিজ্ঞাসা করে নিলাম, কারণ তুমি এক্স্যাক্টলি কিভাবে করলে নাকি এমনি হয়তো বলে দিলে, সেটাও একটা ব্যাপার ছিল। আচ্ছা, নেক্সট একটা কোশ্চেন দেখো, সেটাও একদমই ইজি কোশ্চেন, ওই র্যাঙ্ক নালিটিরই কোশ্চেন। কি একটা ট্রান্সফরমেশন দেওয়া আছে, আর এন টু আর এন এ, বিএ লিনিয়ার
ফরমেশন এবার বলছে তোমাকে বলছে যে হুইচ অফ দ্য ফলোইং which of the following implies that T is bijective? এইটা তোমাকে প্রমাণ করতে হবে। এবার তোমাকে এই কন্ডিশন গুলো দেওয়া আছে কি কি এবিসি করে। এ দেওয়া আছে তোমার, আচ্ছা আমি সিম্বল দিয়েই লিখে দিচ্ছি, নালিটি ইটা টি মানে নালিটি অফ টি, জানো তো ওটা? হ্যাঁ, আমি সিম্বল দিয়ে লিখছি। বই থেকে দেখেছি, কি বলছো? বইতে রেখেছি আর কি সিম্বলটা ব্যবহার করে। হ্যাঁ হ্যাঁ, র্যাঙ্কটা হচ্ছে রো দিয়ে ব্যবহার করে, এটা টি দিয়ে ব্যবহার করে। আর অপশন ডি হচ্ছে তোমার র্যাঙ্ক টি প্লাস নালিটি অফ টি, সরি প্লাসটা একবার বলেছি তাহলে মাইনাস। এইটা হচ্ছে এখান থেকে তোমার প্রমাণ করতে হবে, মানে তোমার দেখতে হবে বাইজেক্টিভ হচ্ছে, মানে 1 আর 1 2 বেসিক্যালি প্রুভ করতে হবে। দেখো কোনটা হতে পারে মনে হচ্ছে। হচ্ছে কোনটা হবে? স্যার এটা তো হবেই না, ডিটা কি হতে পারে? সিটাও হবে না। এবার বিটা, বিটা মানে হতেও পারে নাও হতে পারে, তো এবার তাহলে কি ওইটাই হবে, মানে হতেও পারে নাও হতে পারে। ডিটা কি কনসিডার করবেই না? ওরকম ভাবে তো অ্যান্সার দেওয়া যাবে না, তোমাকে কনফার্ম হতে হবে হচ্ছে কি হচ্ছে না। ওভাবে কি অ্যান্সার দেওয়া যায় নাকি? ওইভাবে অ্যান্সার দেওয়া যাবে না, হতেও পারে নাও হতে পারে। তোমাকে ফাইনালি বলতে হবে যে হ্যাঁ এটা হতে পারে, বা হতে পারে না, হবে। হতে পারে বলে তো কোনো কথা নেই, হবে। না, বিটা হচ্ছে যে মানে একটা দুটো কেসে হতে পারে, কিন্তু মানে সব কেসে হবে না, কারণ ওটা তো হবে না। মানে এটা তো মাল্টিপল চয়েস নয় নিশ্চয়ই, একটাই চয়েস, তাহলে বিটা হবে না, কারণ ওটা সবসময় হোল্ড করে না। আরে দুইটা তো তোমাকে একটা এরকম আমি বলে দিচ্ছি, তুমি র্যাঙ্ক অফ টিটাকে 0 ধরো আর নালিটি অফ টিটাকে n ধরো, তাহলেই তো গল্প শেষ, হবেই না। একটাতে এক্সাম্পল এরকম পেয়ে যাচ্ছ, হবে না, তার মানে কি করে হবে? হবে হ্যাঁ, অথবা হবে হবে না, তো কোনোদিন অ্যান্সার হতে পারে না। না, না হবে না। তার মানে অপশন এবার হচ্ছে কি? কিন্তু সেটা বার কি করে করবো, মানে এটা হচ্ছে কি মাইনাস দিয়ে এটা কি করে করবো? বারটা আমি একবার করে দিলে বলবে এতটা এত সোজা, মানে কোশ্চেন একটাও এতক্ষণ পর্যন্ত আমরা করিনি। এইটা তো সবসময় ট্রু। হ্যাঁ, এটা থিওরেম থেকে
ফাংশনালিটি থিওরেম। আর তোমার দেওয়া আছে ডিটাই কি আছে, এন, অ্যাড করে দাও। র্যাঙ্ক অফ টি কত? র্যাঙ্ক অফ টি কত? এন হচ্ছে। র্যাঙ্ক অফ টি এন মানে নালিটি অফ টি কত হবে? 0 হবে। হ্যাঁ তার মানে হয়ে গেল বাইজেক্টিভ। এটা হলে কি হয়ে গেল, অন টু হয়ে গেল, এখানে 1 1 হয়ে গেল, বুঝে গেল? হ্যাঁ, তো মানে আমাদের আলাদাই প্রশ্ন, হ্যাঁ, মানে ভাবাই যায় না, তো মানে কি বলবো। প্রচুর কঠিন মনে হচ্ছিল। মনে তো হচ্ছে না বিশাল কিছু, মানে নতুন কিছু শিখতে হবে বোধহয়। হ্যাঁ। তারপরে স্যার ধাক্কা খেয়ে গেলে হ্যাঁ, আসলে আমরা বেসিক জিনিসই ভুলে যাই, আমরা কঠিন করে ভাবার চেষ্টা করি, এটাই সবচেয়ে বড় প্রবলেম। সহজ করে ভাবো যে আমার সহজেই হয়ে যাবে এবং আমি পারবো করতে, এইটা আগে ভাবা উচিত। দেখ, লেট জি বি দা vector space of y functions of r satisfying f double dash minus 2f dash plus f equals to 0. Define e d2r2 by p of f equals to f dash 0 আর হচ্ছে f of 0, then t is one one but not on two, one one and on two, কি হচ্ছে on two but not one one, neither one one not one. দেখো কি করতে পারো এটা। এই ট্রান্সফরমেশনটা আমি ঠিক মানে বুঝে উঠতে পারি না। ট্রান্সফরমেশনে বুঝে উঠতে পারলে না? আচ্ছা, ভি তে কি দেওয়া আছে, ওই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলভ করলে এটা কত ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে, মানে কত অর্ডারের ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে? সেকেন্ড অর্ডারের। সেকেন্ড অর্ডারে দুটো ফাংশন পাবে। হ্যাঁ, ওই যে দুটো ফাংশন পাবে সেইগুলো জেনারেট করে যে ভেক্টর স্পেসটা তৈরি করবে সেটাই ভি বলেছে। আচ্ছা, মানে ধরো কোনো একটা জায়গায় ধরো আমি ভাবলাম যে ই টু দি পাওয়ার এক্স আর ই টু দি পাওয়ার 2x এই দুটো ফাংশন তোমার সলভ করে বেরোলো। কারণ আমরা যখন সলিউশনটা লিখতাম কি লিখতাম, c1 ই টু দি পাওয়ার x প্লাস c2 টু দি পাওয়ার x, তার মানে সলিউশনটাকে লিনিয়ার কম্বিনেশন হিসেবে লিখেছি না? হ্যাঁ হ্যাঁ, c1 ই টু দি সলিউশন। পাওয়ার x c2 টু দি পাওয়ার 2x, তাদের কম্বিনেশন লিখে যাওয়ার ই টু দি পাওয়ার x আর ই টু দি পাওয়ার 2x কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, কারণ কেউ কেউ কারোর মাল্টিপলে আসে না। তার মানে ওইটাকে একটা ভেক্টর স্পেস জেনারেট করবে, দ্য ডাইমেনশন 2 হবে। আচ্ছা, এখানে v2 r2 দেওয়া আছে, ঠিক আছে, আমি এখানে একটু ভুল লিখেছি, r2 দেওয়া আছে, rn দেওয়া নেই। হ্যাঁ, সেটাও ভাবছিলাম যে ওটা আর এন কি করে, মানে দুটো তো মানে কম্পোনেন্ট। হ্যাঁ, r2 ওটা লিখতে হবে।
স্যার তাহলে ডাইমেনশনটা তো 2 হবে, কারণ ওখানে তো দুটো দিয়ে জেনারেট করছে যেহেতু, আর দুটোই যেহেতু লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট, তাহলে 2 হয়ে যাবে ডাইমেনশনটা, মানে এই দিয়ে। কার কার ডাইমেনশন 2 হবে? ভি ভি। ভি এর ডাইমেনশনটা 2 হবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তাতে সেখান থেকে কি বলা যাবে? তাহলে এবার তোমাকে টিটাকে দেখতে হবে, ডাইমেনশন অফ ভি 2 হলো, তাহলে টিটাকে দেখতে হবে টি এর ডাইমেনশন, মানে টি এর র্যাঙ্কটা কত হচ্ছে, বা র্যাঙ্ক বা নালিটি যে কোনো একটা দেখলেই হবে। আর দুটোই চেক করতে হবে, কারণ 1 আর 1 2 দুটোই তো দেওয়া আছে। হ্যাঁ, একটা চেক করলে একটা তুমি তো ভেক্টর স্পেসের ডাইমেনশন হ্যাঁ। পেয়ে গেছো, নালিটি দিয়ে বার করে দেবে। দুটো বার করতে দরকারও নেই। এই সলিউশনটা কি করে করে, সলিউশনটা একটু লিখে দিন তো, ওইটুকু একটু মনে পড়ছে না আমার। কমপ্লিমেন্টারি ফাংশন ভুলে গেছো এই সময়ের মধ্যে? কি মুশকিল! পড়ো পড়ো, ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি একদমই আর দেখছো না? আর এটা এই পরে হোমোজিনিয়াস আছে। কি একটা ছিল, ই টু দি পাওয়ার সামথিং, কি একটা ছিল। তাহলে এম এর ভ্যালু 1,1, তার মানে ওয়াই ইকুয়াল টু কি হবে, c1 e⁻x, মানে এটা অ্যাকচুয়ালি যেহেতু সেম রুট হলে c1 প্লাস c2x e⁻x হয়। হ্যাঁ হ্যাঁ, দেখবে এরপর। দেখবে এগুলো ভুলে গেছো, কারণ এখানে কোথায় কাকে ঢুকিয়ে দেবে কারুর বোঝার ক্ষমতা নেই, যেখানে ইচ্ছা যাকে ইচ্ছে ঢোকাতে পারে। তাহলে c1 e⁻x প্লাস c2x e⁻x, এটা হচ্ছে, তাহলে এখানে ফাংশনটা কি, মানে ওয়াই মানে কি সলিউশন সেটটা, বা তুমি এখানে এফ এক্স দিয়ে ওয়াই ইকুয়ালস তুমি এফ এক্সও ভাবতে পারো। তার মানে হ্যাঁ, এবার জেনারেটেড বাই ই1 এক্স, তার মানে ভিটা হচ্ছে কি জেনারেটেড বাই e⁻x, আর e⁻x, দেখো কেউ কারুর হচ্ছে তোমার ডিপেন্ডেন্সি নেই, কারণ এক্স তো ভেরিয়েবল, সেটাতে তো মাল্টিপ্লাই করা যায় না অ্যাকচুয়ালি। তার মানে এটাই অ্যাকচুয়ালি ডাইমেনশন কত হয়ে যাবে, ডাইমেনশন 2 হয়ে যাবে, জেনারেট করছে প্লাস এটা বেসিস হবে, ডাইমেনশন অফ ই ইকুয়াল টু 2। ট্রান্সফরমেশনটা যদি আমি ওখানে লিখি f0 আর f'0, তাহলে তো c1 আর c2 রেসপেক্টে একটা কম্পোনেন্ট রয়েছে, c1 প্লাস c2, আর পরেরটা c1, এরকম ভাবে লিখবো কি? হুম, কিন্তু তোমার অ্যাকচুয়ালি কি তুমি এখানে 1 আর 1 2 এইসব টাইপের দিয়েছে, তাহলে কার্নেলটা চেক করে নিতে পারো। তাহলে c1 প্লাস c2 ইজ ইকুয়াল টু 0 আর c1 ইজ ইকুয়াল টু 0, ওরকম ভাবে সলভ করে c1 c2 টা 0 বেরোলো, সেটাও তাহলে ওই অরিজিনাল ওইটাতে বসালে 0 0 0 হয়ে যাচ্ছে পুরোটা, তাহলে অরিজিনালে কার্নেলটা। বসানোর দরকার নেই, c1 c2 জিরো মানে কি কার ফাইটা কত জিরো, কার ফাইটা জিরো হয়ে যাচ্ছে, হ্যাঁ, তার মানে তোমার তাহলে এবার ওটা কি হয়ে 1 যাচ্ছে, 1 1 1 হয়ে যাচ্ছে, আর 1 1 ওয়ান হলে ওয়ান তো হয়ে যাচ্ছে।
ওয়ান ওয়ান হয়ে গেলে এবার তোমার ভিটা কি আছে, 2 দেওয়া আছে, তার মানে আর হচ্ছে এটা তোমার এটা তো 1 1 2 দুটোই হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার মানে অপশন কোনটা হবে? অপশন এখানে হবে হচ্ছে বি, 1 1 বি 1। আছে 1 1 1 2। তার মানে যেটা আমরা করলাম সবার আগে তোমাকে ফাংশনটা বার করে নিতে হয়েছে। তা তুমি ফাংশনটা এল অফ ই টু দি পাওয়ার এক্স, মানে তুমি যে কোনো একটা এলিমেন্ট কে এফ কে এই দুটোর কম্বিনেশনে লিখতে পারো। এফ এক্সটা হচ্ছে সি ওয়ান ই টু দি পাওয়ার এক্স প্লাস সি টু ই টু দি পাওয়ার, বা তুমি এরকম না ধরে তুমি এইরকম ভাবে ধরো, তো ভি তোমাদের লেখাই আছে জেনারেটেড বাই এই দুটো, তুমি ধরে নাও যে লেট এফ এক্স বিলংস টু কার অফ কার্নেল থেকে। কার্নেল মানে টি অফ এফ এক্স কি হবে, এখানে 0,0 হবে, কারণ আর টু তে দেওয়া আছে, তাই তো? হ্যাঁ তার মানে এখানে যদি লেখো এফ ড্যাশ 0 আর হচ্ছে এফ অফ 0 ইকুয়ালস টু তোমার হচ্ছে 0,0, তার মানে বেসিক্যালি এটা এফ ড্যাশ 0 ইকুয়ালস টু 0 আর এফ অফ 0 ইকুয়ালস টু 0। এবার তুমি সিটা একটা আরবিট্রারি, যেহেতু জেনারেটেড বাই এক্স ই টু দি পাওয়ার এক্স আর এক্স ই টু দি পাওয়ার এক্স, তাহলে এফ এক্সটাকে তুমি এইভাবে ধরতে পারো, এফ এক্সটাকে তুমি এইভাবে এইভাবে ধরতে পারো না, এইভাবেই শুধুমাত্র হবে, আরো অন্য অন্য কোনো ফাংশন দিয়েও হতে পারে, না হওয়ার কিছু নেই, এইভাবে ধরবে। তাহলে ড্যাশটাও বার করে নাও, ড্যাশ করলে কত, সি ওয়ান ই টু দি পাওয়ার এক্স আর সি টু এখানে করলে ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স ই টু দি পাওয়ার এক্স। তার ভ্যালুগুলো বসিয়ে দাও, এফ অফ 0 কত 0, তার মানে সেখান থেকে এফ অফ 0 হলে 0 পেলে কত, সি ওয়ান ইকুয়ালস টু ডাইরেক্টলি 0 পেয়ে যাচ্ছ, হ্যাঁ এটা থেকে 0 পাচ্ছ। আর নেক্সট হচ্ছে কত, এফ ড্যাশ 0টাও 0 দেওয়া আছে, তার মানে সেখান থেকে তুমি কি পাবে, সি ওয়ান প্লাস সি টু 0, তার মানে এখান থেকে সি টু ও 0, তাহলে সি ওয়ান সি টু যদি 0 হয়ে যায়, এটা 0 ফাংশনই হচ্ছে বেসিক্যালি। এফ এক্সটা আরবিট্রারি ধরেছিলাম, এফ এক্সটা অ্যাকচুয়ালি কি 0 হয়ে যাচ্ছে, তো মানে কার্নেল অফ কার্নেল অফ টিতে শুধুমাত্র কি, আর ভেক্টর স্পেসে যে থিটাটা তুমি বলতে পারো শুধুমাত্র আছে, আর কেউ নেই, তার মানে নালিটি অফ টি ইকুয়ালস টু 0। আর র্যাঙ্ক নালিটি থেকে র্যাঙ্ক অফ টি প্লাস নালিটি অফ টি, এটা কত দেওয়া আছে, 2 দেওয়া আছে, আর ভেক্টর স্পেসের ডাইমেনশন যেহেতু 2, তার মানে র্যাঙ্ক অফ টি ইকুয়ালস টু 2। এটা জাস্ট আমি এমনি করলাম, কিন্তু এইভাবেই মেনলি করতে হতো, ঠিক আছে? তার মানে টি ইজ 1 1 and 1, বোঝা গেল? হ্যাঁ স্যার। হুম, নেক্সট কোশ্চেন দেখ। আচ্ছা, নেক্সট কোশ্চেন আবার একটা ট্রান্সফরমেশন দিচ্ছে ম্যাট্রিক্স দিয়ে, দেখি তুমি তো দুটো কোশ্চেন করালাম, এবার দেখি তুমি ট্রিক খাটিয়ে করতে পারো কিনা, কারণ দুটো কোশ্চেন তো অলরেডি আমি দিলাম আগে, যে আমি বলে দিলাম কিভাবে ট্রিক্স খাটাতে হয়, এইবার তুমি পারো কিনা দেখি, পেরে যাবে আশা করি, তারপরে দেখা যাক কি করো। কিন্তু পুরো ম্যাট্রিক্স তৈরি করবে না, সোজা কথা, ঠিক আছে? পুরো ম্যাট্রিক্স তৈরি করা মানে তুমি কম্পিটিশনের বাইরে। পলিনোমিয়াল দিয়ে প্রচুর কোশ্চেন থাকে, কারণ এটা বার করা তুলনামূলকভাবে অনেক ইজি, বাকিগুলোর ক্ষেত্রে তো এমনিতে বারও করতে পারবে না ঠিকঠাক ভাবে। এইখানে কিন্তু পিটা তোমাকে বলে দেবে, ঠিক আছে? তুমি তোমার মতো করে ডিফাইন করে নেবে না, কোনো কোনো সময় পি টু মানেও কিন্তু বলতে পারে যে ডিগ্রি ওয়ান, পি থ্রি মানে ডিগ্রি টু, এটা তোমার মতো করে ডিফাইন করবে না, তোমাকে বলে দেবে যে পি এন মানে ওরা কি বলতে চাইছে, আর না বলে দিলে স্ট্যান্ডার্ড যেটা হয় সেটা করবে।
কিন্তু নিজের মতো করে ধরবে না কোনো সময়, অনেক সময় উল্টো পাল্টা করে দিয়ে দেয়। আচ্ছা, এবারে কি বলেছে, ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা বলতে উইথ রেসপেক্ট টু স্ট্যান্ডার্ড বেসিস। ম্যাট্রিক্স ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ টি উইথ রেসপেক্ট টু স্ট্যান্ডার্ড বেসিস, বেসিস বলেনি এখানে। স্ট্যান্ডার্ড বেসিস কি হতে জানো, সেটা রেসপেক্টেই হবে। অপশনগুলো দেওয়া আছে, 0 1 0 হাফ লেখা আছে। আগে অপশনগুলো আগে দেখো, তারপরে কি করবে না করবে ভাববে। অপশন দেওয়া হয়ে গেছে, এবার ভাবো। স্যার বি হবে কোশ্চেন। বি হবে, কি করে বুঝলে? স্যার এরটা আর সি এরটার তো মানে ম্যাট্রিক্স এর অর্ডারটাই ম্যাচ করছে না, কারণ এটা 4x3 ম্যাট্রিক্স হবে, এখানে তো এখানে 3x4 দেওয়া আছে, তো এ আর সিটা বাদ দিয়ে দিচ্ছে। এবার এবার বোঝা গেল। বি আর ডি এর প্রথম কলামটা সেম, তো এটা চেক করবোই না, আমি দ্বিতীয় একদম। কলামটা চেক করবো। তো দ্বিতীয় কলামটা আমি এখানে পাচ্ছি হচ্ছে 1 + ½ x², তাহলে 1 × 1 + 0 × x + ½ x² তাহলে 1 0 ½ 0 এইটা আসছে। হ্যাঁ, যে মানে যে দুটো ডিফারেন্ট আছে একদম অ্যাপ্রোচটা ঠিক হয়েছে অতক্ষণ পরে। ফার্স্ট টাইম করতে গেলে তুমি বসে বসে ম্যাট্রিক্স তৈরি করতে, তাই না? হ্যাঁ। তাহলে অ্যান্সার বি।
কোশ্চেন আরো অনেক মডিফিকেশন হবে, কিন্তু মানে বেসিক টেকনিক গুলো তো খুব একটা চেঞ্জ হবে না, কারণ কোশ্চেন মডিফিকেশন হবে, কোশ্চেন মোটেও সহজ সহজ কোশ্চেন আসবে না। চিন্তা ভাবনাটা রাখতে হবে, মানে অজানা কোশ্চেন কেও কি করে, মানে যে নলেজটা আমাদের কাছে অলরেডি অ্যাভেলেবল সেটা দিয়ে করা যেতে পারে। আজকে আমি থিওরি করাবো না, একদম কোশ্চেন করাবো, ওটা পরের দিন ট্রান্সফরমেশন থিওরি বলতে হবে, যেটা তোমাদের তোমরা করোনি আগে, পরের দিন বলবো। আজকে দেখছি। আচ্ছা আমি একেবারে ভি ইকুয়ালস টু ভিএন লিখে দিচ্ছি, ভি ইকুয়ালস টু তুমি পিএন লিখে দিচ্ছি। পিএন মানে বুঝতে পারবে তো নাকি? পলিনোমিয়াল অফ লেসার ডিগ্রি। ইকুয়ালস টু এন ফর px equals to a naught plus a1x plus dot 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 a n x to the power n in the define a linear transformation. Define a linear transformation formation p to w, sorry p to v দেওয়া আছে by এটা ভেবো না যে আমি ভুল লিখছি, ঠিক আছে, এবার ঘুরিয়ে দেওয়া আছে, কোএফিসিয়েন্ট গুলো পুরো ঘুরিয়ে দিয়েছে। Then is option A is 1 1, is 1 2, is invertible, and the determinant of t equals to plus minus 1. কোশ্চেনটা কি বুঝতে পেরেছো কি বলেছে? বেসিক্যালি আপনি কোএফিসিয়েন্ট গুলো ঘুরিয়ে লিখেছেন আর কি। পুরো মানে যেটা কোএফিসিয়েন্ট ছিল সেটা হ্যাঁ ঘুরিয়ে লিখেছি, মানে এটা তোমাকে বেসিক্যালি টিটাকে তুমি জানতে পারলে বাকি জিনিসগুলো জানতে পারবে, টিটাকে না বার করতে পারলে তাহলে বলতে পারবে না। আবার এন ক্রস এন দেওয়া আছে, সেই হিসেবে দেখো কি করা যেতে পারে। আচ্ছা যখন ধরো অনেক বড় টাইপের দেওয়া আছে করতে পারছো না, সেই ক্ষেত্রে ছোট একটা নিয়ে করে দেখতে পারবে। মানে তো তুমি দুটো এলিমেন্ট নিয়ে পি টু টু পি টু করলে, বা পি ওয়ান টু পি ওয়ান করলে, করে দেখে দেখো যে করতে পারছো কিনা। আর এন নিয়ে তো করা সম্ভব না আমাদের।
বলছি বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ বলছি। ছোট্ট একটা করে দেখো কত দূরে। মানে একটা করে চেক করলাম, মানে একটা বা দুটো চেক করতে হবে। ধরো তুমি পি টু করলে, পি থ্রি করলে, একটা ইভেন একটা অড চেক করে নিলে তাহলে পুরোটাই অটোমেটিক্যালি হয়ে যাবে। স্যার ওয়ান ওয়ান হচ্ছে, আর যেহেতু বি টু বি তাহলে র্যাঙ্ক নালিটি থিওরেম দিয়ে অন টু হয়ে যাচ্ছে। আর টিটা লিনিয়ার, বাইজেক্টিভ তাহলে ইনভার্টিবল হয়ে যাচ্ছে। হুম। তারপর ডিটারমিনেন্টটা। স্যার এটা তো এমনি ম্যাট্রিক্সটাকে বার করি নাকি, না অন্য প্রসেস আছে? হ্যাঁ, ম্যাট্রিক্সটা তো বার করো, ম্যাট্রিক্স না বার করলে ভুলই। এর ছোট ম্যাট্রিক্স হবে, বেশি বড় তো হবে না। ওটা অন্য প্রসেস আছে, সেই প্রসেসটা আমি বলছি। আগে ম্যাট্রিক্স বার করে করো তারপর। এটা তো কিরকম একটা কোনাকুনি কি ওয়ান 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 বেরোচ্ছে একটা। এবার এটা ডিটারমিনেন্ট কি করে বার করবো? তো এরা কি বলছো? বিষয় এটা তো কি এন বলছো? ক্রস এন ক্রস এন একটা কোণা থেকে ওয়ান 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 হতে থাকছে, এরকম একটা বেরোবে। এবার এটা ডিটারমিনেন্ট কি করে বার করবো? তুমি পুরোটা তো বার করার দরকার নেই, তুমি একটা টু অর্ডারের করো বা থ্রি অর্ডারের করো, তাহলে বুঝে যাবে। আচ্ছা হ্যাঁ। সব তো করার দরকার নেই তো। ওটা একটা স্পেশাল টাইপ অফ ম্যাট্রিক্স, সেটা আমি বলছি। তুমি আগে এমনি বেসিক্যালি প্রথম ভাবে তো করো, তারপরে তো বলবো। হ্যাঁ স্যার মাইনাস ওয়ান বেরোবে। ওয়ান বেরোচ্ছে না? মাইনাস ওয়ান বেরোচ্ছে। ওয়ান বেরোচ্ছে না? দেখছি মানে টু আর, তুমি দুটো মানে করো অর্ডার টু আর অর্ডার থ্রিটা তো করলাম, মানে পি টু পি থ্রিটা করলাম, পি ফোরটা না, দেখতে হবে জানি। হ্যাঁ মানে পি টু করো, আর পি মানে পি থ্রি করো, দুটোতেই ওয়ান বেরোচ্ছে। দুটোতেই মাইনাস ওয়ান বেরোচ্ছে। আচ্ছা, আরেকটা করো। যদিও তোমার লাগবে না, আমি জাস্ট এমনি ফার্স্ট টাইম বলে করাচ্ছি, করো তারপরে।
হ্যাঁ স্যার +1 বেরোচ্ছে, P4 টু P4 টা +1 বেরোচ্ছে। তাহলে কি হবে, প্লাস মাইনাস ওয়ান যে কোনো কিছু হতে পারে, হ্যাঁ তাহলে চারটা অপশনই ট্রু, হ্যাঁ তাই তো? কিন্তু প্রশ্ন হ্যাঁ হচ্ছে তুমি কি এরকম বার করে করে দেখবে পরীক্ষার সময়? হ্যাঁ, এটা তো প্রচুর বড় অঙ্ক। আচ্ছা, এক এক মিনিট একটু দাঁড়াও তো, আমি একটা জিনিস, একটা খাতা নিয়ে আসি। ওখানে একচুয়ালি এটা হচ্ছে পারমুটেশন ম্যাট্রিক্স, বুঝতে পারলে? এর কিছু কিছু প্রপার্টি আছে। মানে পারমুটেশন ম্যাট্রিক্স মানে একটা ম্যাট্রিক্সে, প্রথম কথা তোমার স্কোয়ার ম্যাট্রিক্স, পারমুটেশন মানে কি বেসিক্যালি একটা তোমার বাইজেক্টিভ ম্যাপ, সেটা যে ট্রান্সফরমেশন হয় কি তোমার n ক্রস n ম্যাট্রিক্সই হবে। একটা ম্যাট্রিক্সকে পারমুটেশন ম্যাট্রিক্স তখনই বলে যা রো বরাবর, রো আর কলাম একটা মাত্র ওয়ান থাকবে। মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স একটা অবশ্যই পারমুটেশন ম্যাট্রিক্স, কিন্তু সব আইডেন্টিটি ম্যাট্রিক্স পারমুটেশন ম্যাট্রিক্স না। মানে সরি, সব আইডেন্টিটি ম্যাট্রিক্স পারমুটেশন ম্যাট্রিক্স। আদার্স ম্যাট্রিক্স গুলো কিরকম হবে, তুমি রোটাকে ইন্টারচেঞ্জ করে দেবে। মানে ধরো ওয়ানটা কি এ ওয়ান ওয়ান পজিশনে ছিল, তুমি এটা 1 2 তে করে দিতে পারো, 2 3 তে করে দিতে পারো, কিন্তু এইটা মাথায় রাখবে সবসময়, একটা রো একটা কলামে একটাই মাত্র ওয়ান থাকবে, বাকি সব জিরো হবে। স্যার এই একটা রো একটা কলামের একবার লিখে দেখান তো, মানে একটা রো মানে ফার্স্ট কলাম ফার্স্ট রোতে একটাই 1 থাকবে, সেকেন্ড কলাম একটাই ওয়ান সেকেন্ড থাকবে। রোতে। আচ্ছা না না ঠিক না, আছে। সেকেন্ড রো মানে একটা রো এর মধ্যে একটাই ওয়ান, একটা কলামের মধ্যে একটাই মাত্র ওয়ান। মানে আইডেন্টিটি ম্যাট্রিক্সটাকে তুমি আইডেন্টিটি ম্যাট্রিক্সের রো কলামগুলো যদি ইন্টারচেঞ্জ করে দাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। পারমুটেশন ম্যাট্রিক্স কিরকম দেখো, এখানে ধরো ওয়ান, তো তার মানে বাকি এখানে রো কলামে কোথাও ওয়ান হওয়া যাবে না। তুমি এখানে ওয়ান ধরতে পারো, তাহলে তোমাকে জিরো এখানে ওয়ান করতে হবে। দেখো এই একটা এমন ম্যাট্রিক্স, এইখানে হচ্ছে তোমার একটা রোতে একটা মাত্র ওয়ান, একটা কলামে একটা মাত্র ওয়ান, এইটাকে বলে পারমুটেশন ম্যাট্রিক্স। কি বললাম, বুঝতে হুম। পারলে? এই ম্যাট্রিক্সের অনেকগুলো প্রপার্টি আছে, যেমন পারমুটেশন ম্যাট্রিক্স যদি কোনো একটা মানে তোমার ট্রান্সফরমেশনের ক্ষেত্রে পারমুটেশন ম্যাট্রিক্স আছে, পারমুটেশন মানেই কি, যেটা ওয়ান ওয়ান ওয়ান, তারপরে বাইজেক্টিভ হয়ে যাবে। হুম। পারমুটেশন মানে ম্যাপিং, সেই ম্যাপিং এর একটা তুমি ম্যাট্রিক্স তৈরি করেছো, তার মানে সেটাকে ওয়ান 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 টু হবে, বাইজেক্টিভ হবে। আর পারমুটেশন ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা অলওয়েজ প্লাস মাইনাস ওয়ান হয়, এটা পারমুটেশন ম্যাট্রিক্সের তুমি প্রপার্টি থেকে বলতে পারবে। হ্যাঁ ঠিক আছে, মানে এইটা তাহলে মানে ঠিক আছে, এটা প্রপার্টি হিসেবে মাথায় রাখো, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, আমি তোমাকে পারমুটেশন ম্যাট্রিক্সটা আমি দেখছি, দাঁড়া, আমার কোথায় লেখা তো ছিল, আমি দেখিনি। মানে ওখানে তোমার আইগেন ভ্যালু কি হয়, আইগেন ভেক্টর কি হয়, তারপরে হচ্ছে পুরো পারমুটেশন ম্যাট্রিক্সে যা যা হয় সবকিছু কিন্তু একটা লিস্ট হিসেবে আমার লেখা ছিল। খাতাটা দেখতে হবে কোথায়, পরের দিন না হলে লেখা বাদ দিয়ে দিতে পারছি না। মানে পারমুটেশন ম্যাট্রিক্সের মানে ওই পারমুটেশন ম্যাট্রিক্স যত প্রপার্টি হয়, আরো পরে আমরা মিনিমাল পলিনোমিয়াল পড়বো, মিনিমাল পলিনোমিয়াল, তারপর ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল, সমস্ত কিছু বোঝা যায়। ওটা ডিটারমিনেন্ট কি করে বার করে তোমার এটার, সেইগুলো, মানে ডিটারমিনেন্টটা কি করে বার করবে সেটা তোমার, এটা তোমার এইটা ধরো ডিটারমিনেন্ট তুমি কত বলতে পারবে, কত হবে এই ম্যাট্রিক্সটার? 1000, মানে এটা তো দেওয়া আছে, ডিটারমিনেন্ট তো এমনিতে বার করতে পারবে, এটা ছাড়া আর কোনোভাবে বলা যাবে? আর কিভাবে বলবো, মানে এটা তো না, আর কিভাবে বলার। আচ্ছা, এই যে পারমুটেশনটাকে তুমি এখানে, মানে এটা তো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এখান থেকে তুমি পারমুটেশন তৈরি করতে পারবে। কিরকম পারমুটেশন তৈরি, মানে এইটা ইকুইভ্যালেন্ট টু একটা পারমুটেশন। সেই পারমুটেশনটা কি হবে, এখানে দেখো ওয়ান 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 ভ্যালু দেওয়া আছে, তাই তো? ওয়ান ওয়ান, তারপরে কত দেওয়া আছে, মানে ওয়ান ওয়ানটা সেলফ আছে, এখানে কত আছে দেখো, এটা হচ্ছে তোমার সেকেন্ড রো থার্ড কলাম, তার মানে 2 3 তে গেছে, আবার 3 তো এখানে বলা যাচ্ছে না। আর এটা এটা মানে এটা মানে কত, 3 কোথায় গেছে, 3 2 তে গেছে। কি বললাম, বুঝতে পারলে না? এই যে এইখানে হ্যাঁ ওয়ান আছে মানে এটা হচ্ছে 2 সেকেন্ড রো থার্ড কলাম, 2 3 তে গেছে। এইখানে ওয়ান আছে মানে এটা হচ্ছে তোমার 3 2 তে গেছে, 2 3 3 2 আর 1 1 এ গেছে, তাহলে এটার পারমুটেশনটা এইটা হবে -1 2 3। এবার তাহলে পারমুটেশন করে এই ম্যাট্রিক্সটা, পারমুটেশন ম্যাট্রিক্সটাকে এ দিয়ে লিখলাম, তাহলে এর ডিটারমিনেন্ট কত হবে বুঝবো কি করে, -1 হোল টু দি পাওয়ার, এই যে পারমুটেশনে ডিগ্রিটা কত, মানে তোমার ডিগ্রি না,
অর্ডারটা কত হচ্ছে তার উপর ডিপেন্ড করবে। পারমুটেশন অর্ডার কত? এটা 2 তো, তাই না? ওকে, ট্রান্সপোজিশন হিসেবে মানে এটা তো দুটো ট্রান্সপোজিশন নয় একটু। আচ্ছা, সেটা থেকে কি বলা যাচ্ছে আদৌ? কারণ এটার ডিটারমিনেন্ট কত হচ্ছে জানো? ডিটারমিনেন্ট ব্রেক করলে কত বেরোচ্ছে? এটা -1 বেরোচ্ছে। -1 বেরোচ্ছে না? হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা, ওটা ওটা না করে নাম্বার অফ ট্রান্সপোজিশন করো উপরে। নাম্বার অফ ট্রান্সপোজিশন। এটা নাম্বার অফ ট্রান্সপোজিশন কত? একটা বেরিয়েছে, হ্যাঁ। মানে -1 হোল টু দি পাওয়ার 1, তার মানে -1। এটা ডিটারমিনেন্ট দেখো -1 হবে। কি বললাম বুঝতে পারলে? তার মানে কি হবে সেটা তুমি কিন্তু মানে এরকম পারমুটেশন ম্যাট্রিক্স যদি তোমাকে দিয়ে দেয়, তুমি বলে দিতে পারবে সেটা ডিটারমিনেন্ট কত আসবে। না বুঝতে পারলে না হ্যাঁ, কি বলবো? ঠিক ঠিক আছে। মানে পারমুটেশন ম্যাট্রিক্সের সোজা কথায় অনেক রকম প্রপার্টি আছে। এই প্রপার্টি দিয়ে তুমি পারমুটেশন ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু, আইগেন ফাংশন, মানে আইগেন ভেক্টর, ডিটারমিনেন্ট, এরকম অনেক অনেক তুমি জিনিস বার করতে পারবে পারমুটেশন ম্যাট্রিক্স। কারণ তোমাকে অনেক সময় পরীক্ষাতে একটা বিশাল বড় ম্যাট্রিক্স দিয়ে দেবে, কিন্তু সেটা পারমুটেশন ম্যাট্রিক্সই দেবে তোমাকে। কি বলছি বুঝতে পারছো? তাহলে তোমাকে ওখান থেকে তার বাকি জিনিসগুলো বার করতে বলবে, যে তোমাকে কোনো কোনো সময় আইগেন ভ্যালুও বার করতে বলতে পারে, আইগেন ভেক্টরও বার করতে বলতে পারে, যে কোনো কিছু তোমাকে বার করতে বলতে পারে। আচ্ছা, যেমন তোমাকে একটা আমি পারমুটেশন ম্যাট্রিক্সের কোশ্চেন দিচ্ছি, তারপরে আমি ততক্ষণে খাতাটা খুঁজে নিয়ে তোমাকে থিওরিটা বলে দিচ্ছি। আচ্ছা, একটা কোশ্চেন দিই, সেটা একটু দেখো তুমি কি করতে পারো, যে ততটুকু বললাম সেখান থেকে, তারপরে না হলে আমি বলছি। বিশাল বড় যখন ম্যাট্রিক্স দেবে, তার মানে এখানে কিছু না কিছু ব্যাপার আছে, সেখান থেকে দিয়েছে। তার মানে এটার অ্যান্সার কত হলো? অ্যান্সার এ বি সি ডি চারটাই হলো, তাই তো? হ্যাঁ। তোমার তো মাল্টিপল অ্যান্সার টাইপ আছে, ও দিতেই পারে এরকম টাইপ, চারটাই হতে পারে। দেখো নেক্সট একটা কোশ্চেন দিচ্ছি, এটাতে তোমার সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। Which of the following are eigenvalues of the matrix? এইটা হচ্ছে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, বিশাল বড় ম্যাট্রিক্স, তার মানে যে সময় বিশাল কিছু লাগবে সেরকম না, কিন্তু টেকনিকটা জানতে হবে। এই ম্যাট্রিক্সটা এটা দেওয়া আছে, আর অপশন চারটা দেওয়া আছে। কি বলেছে? স্যার, আইগেন আমি ভ্যালু। আইগেন ভ্যালুর ব্যাপারটাই ভুলে গেছি। কি বলো? ঠিক মনে পড়ছে না একদম। আইগেন ভ্যালুর ব্যাপার ভুলে গেছো? তুমি কলেজ ফলেজ বন্ধ করে দিও, আবার নতুন করে পড়াশোনা শুরু করো সব, না হলে অবস্থা স্যার, খারাপ। অনেক দিন হয়ে গেল তো। আরে এগুলো অন্তত মনে রাখতে হবে, না হলে তো মুশকিল। যদি আইগেন ভ্যালুই ভুলে যাও, মানে ফার্স্ট ইয়ারে তাহলে কিছুই মনে নেই নাকি? না, কিছুই মনে নেই। তাহলে পড়বেটা কবে তুমি? হয়ে যায়, ফার্স্ট ইয়ারে তো তেমন কিছু ছিল না। ও আর লাগবেও না, ওই আইগেন ভ্যালুটাই শুধু লাগবে। হুম, তো সেটাই তো তুমি ভুলে গেছো, ভুলে বসে আছো, কি হবে? বিশাল কিছু ছিল না বুঝলাম, যেটা ছিল সেটাও তো তোমার মনে নেই। হুম, কিছুই মনে নেই। একটা কিছু একটা ওই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ছিল, সেখান থেকে বার করছিলাম, এটা মনে আছে। হ্যাঁ, ওই যে এ মাইনাস
ল্যামডা আই ইকুয়ালস টু 0 করবে, এইটার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, এখান থেকে ল্যামডার ভ্যালুগুলো বার করবে। এবার এইটা হচ্ছে তুমি আইগেন ভ্যালু বা আইগেন ভেক্টর কি হবে সেটা বার করবে কি করে, সেটাই তো প্রশ্ন। আচ্ছা, এইখান থেকে তোমাকে সবার আগে পারমুটেশনটা কি হচ্ছে লিখে নিতে হবে। পারমুটেশনটা দেখো, এটা 1 কোথায় গেছে, 1 3-তে গেছে, না 1 4-এ গেছে, তাই তো? হ্যাঁ 1 4-এ গেছে। নেক্সট দেখো 2 কোথায় গেছে, 2 গেছে 5-এ। আচ্ছা 1 4-এ গেছে, 2 গেছে 5-এ। আচ্ছা 2 5-এ আমি আলাদা করে লিখে রাখলাম, তারপরে 1 4-এ গেছে। আচ্ছা আচ্ছা, আমি এটা ঘুরিয়ে দেখে নিই দাঁড়ো একবার। 1 4-এ গেছে, 4 কোথায় গেছে একবার দেখে নিই দাঁড়ো। 1 4-এ গেছে, 4 4 মানে তোমার 4 1-এ গেছে, তাই না? হ্যাঁ 4 1 গেছে। তাহলে এটা বন্ধ হয়ে যাবে। তারপরে কত আছে তোমার, 1 কোথায় গেছে, 2-তে গেছে, সরি 2 কোথায় গেছে, 2 2 2 5-এ গেছে। 2 5-এ গেছে। এবার 5টা দেখবো কোথায় গেছে, 4 5 2 5 তে গেছে। 5 2 তে গেছে, আবার ক্লোজ হয়ে গেল। 2-তে গেছে। আচ্ছা নেক্সট হচ্ছে তোমার এইটা কত, 3 6, তাই তো? 3 6-এ গেছে, 6 কোথায় গেছে, 6 3-তে গেছে। 3 আবার 6-এ গেছে। হ্যাঁ, তাহলে এই পারমুটেশনটা বুঝতে পারলে, আমি নেক্সট দিন, আজকে actually খাতাটা খুঁজে পাচ্ছি না, নেক্সট দিন তোমাকে পারমুটেশনের পুরো প্রপার্টি গুলো বলে দেবো। এইটা কি বোঝা গেল? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এরপরে তুমি বুঝবে কি করে যে এখানে তোমার জল নিয়ে তো। মানে তোমার সাইকেলটা যত বড় হবে, সাইকেলটা যত বড় হবে, ধরো সাইকেলটা 2, তো মানে ধরো সাইকেলটা ধরো 3 1 2 3, তাহলে এইটার আইগেন মানে যেটা হচ্ছে তোমার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটার ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা কি হবে, x⁻³ - 1। যদি 2 থাকে, ধরো 1 আর 2 দুটো আছে, তার মানে কি হবে x² - 1। ধরো 4টা আছে, ধরো 1 2 3 4, তাহলে পলিনোমিয়ালটা কি হবে x⁴ - 1। বুঝতে পারছো কি বলছি? তার মানে এটা কি হবে x² - 1, সব কটার ক্ষেত্রে x² - 1 x² - 1 x² - 1। কি বললাম বুঝতে পারলে? তারপরে তুমি যখন পারমুটেশনটা বার করবে, পারমুটেশনে দেখবে যে তোমার ওই সাইকেল গুলো লেন্থ কত হচ্ছে, মানে সাইকেলের লেন্থ টু দি পাওয়ার -1। তার মানে এটাই তোমার হয়ে যাবে, এটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। কেন করলাম, যেহেতু 3টে সাইকেল আছে বলে। বলো বলো, 3টা কেন করলাম, প্রতিটা দেখো 2 সাইকেল করে আছে। আচ্ছা ঠিক আছে। তার মানে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা একটা ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল মেইনলি। তাহলে এক্স টা ভ্যালু কি +-1 করে হবে প্রতিটা ক্ষেত্রে, হ্যাঁ প্লাস মাইনাস। ধরো তোমার কোনো সময় যদি এরকমটা থাকতো, আমি যদি মানে এমন দিতাম যে যেখানে তোমার 3 সাইকেল হচ্ছে, তাহলে x³ - 1 হয়ে যেত, বা 4 সাইকেল হলে x⁴ - 1 হয়ে যেত। x⁴ - 1 মানে কি x² - 1 x² + 1, তার মানে কি x এর ভ্যালু +-1 আর +-i। হ্যাঁ হ্যাঁ। তার মানে আইগেন ভেক্টর আইগেন ভ্যালু গুলো এখানে হয় +-1 অথবা +-i, এইগুলোই হবে, কিন্তু এখানে দুটোই বেরোচ্ছে, +-1 বেরোচ্ছে। তাহলে অ্যান্সার এ এন্ড বি। বুঝতে পারলে? হ্যাঁ
মানে এইরকম টাইপের তোমাকে ম্যাট্রিক্স দিতে পারে যে তোমার এইখানে তুমি আইগেন ভ্যালু গুলো বার করো বা আইগেন ভেক্টর গুলো বার করো, এরকম টাইপের কোশ্চেন থাকতে পারে, থাকে। আর তাহলে নেক্সট দিন পারমুটেশন ম্যাট্রিক্সের প্রপার্টিটা সবার ফার্স্টে পড়াবো। মানে ওখানে অনেকগুলো প্রপার্টি আছে, কারণ অনেক কোশ্চেনের মধ্যে পারমুটেশন ম্যাট্রিক্স চলে আসবে, তুমি তখন কি করে করবে, তখন তো আর অন্য কোনো উপায় থাকবে না, ওটাই একমাত্র করার উপায় থাকবে। বা আর একটা জিনিস আমাকে বলো, তুমি এটা জানো কিনা জানি না, তোমার ধরো আইগেন ভ্যালু গুলোর প্রোডাক্ট করলে ডিটারমিনেন্ট হয়, সেটা জানো? না না। কি বলো, প্রপার্টি অফ আইগেন ভ্যালু যখন আইগেন ভ্যালু যখন পড়েছিলে, আইগেন ভ্যালু প্রপার্টি গুলো পড়োনি? সাম অফ দ্য আইগেন ভ্যালু হচ্ছে তোমার ট্রেস অফ এ হয়, আর প্রোডাক্ট অফ দ্য আইগেন ভ্যালু ডিটারমিনেন্ট অফ এ হয়। না, এটা কবে পড়লাম? যখন আইগেন ভ্যালু আইগেন ভেক্টর ছিল তখন। তাহলে তো পড়িনি। তো অনেক কিছুই পড়োনি, তাহলে মুশকিল আছে, সব বলতে হবে আবার। মানে তোমার অ্যাকচুয়ালি তুমি ধরো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন যখন লিখতে, ধরো তুমি সেকেন্ড অর্ডারে লিখলে, তুমি এটাকে কিন্তু এরকম লিখে দিতে পারো, ল্যামডা স্কোয়ার ট্রেস এ ইন্টু ল্যামডা প্লাস ডিটারমিনেন্ট অফ এ। হোমোজিনিয়াস, যখন তোমার হোমোজিনিয়াস অটোনোমাস সিস্টেম অফ ইকুয়েশন পড়েছিলে, তখন তো তোমার এরকম টাইপের ছিল না, এ বি সি ডি, এইটা তোমার এরকম টাইপের সিস্টেমটা আসতো, এক্স ওয়াই, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। সেখানে তোমার আইগেন ভ্যালু ট্যালু বার করে ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলো তো সলভ করতে হতো। তখন তুমি হ্যাঁ, ডাইরেক্টলি এখানে ডাইরেক্টলি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা এভাবে লিখতে পারো, ল্যামডা স্কোয়ার, দেখবে বইতে এরকম ভাবে লেখা ছিল, এ প্লাস ডি হ্যাঁ হ্যাঁ প্লাস হ্যাঁ। এডি মাইনাস বিসি ইকুয়ালস টু 0। আইগেন ভ্যালুর কিন্তু প্রচুর প্রপার্টি আছে, ওগুলো তাহলে বলবো দাঁড়াও পরে, নেক্সট দিনে হচ্ছে প্রপার্টি গুলো বলে দেবো। মানে আইগেন ভ্যালু আইগেন ভেক্টর নিয়ে একদমই পড়াশোনা নেই তাহলে। না না, ওই জায়গাটা পড়া হয়নি। কলেজে পড়ায়নি, আমিও ফাঁকি দিয়ে দিয়েছি ব্যাস। ও, ঠিক আছে, তাহলে নেক্সট দিন ওটাই ওটাই ধরবো, থিওরি গুলো সব ধরবো নেক্সট দিনে। আজকে আপাতত চলো, বাই।